ভিডিওতে 5 থেকে 10টা ভিউজ আসছে, এর বেশি ভিউজ আসছে না। সেখানেই গিয়ে ভিউজগুলো থেমে যাচ্ছে। তো দেখো, তোমাদেরও এই প্রবলেমগুলোর জন্য কিন্তু তোমরা আমার ভিডিওটাতে ক্লিক করেছো। আজকে আমি দেখাবো যে তোমরা কিভাবে এই প্রবলেমটা থেকে বেরিয়ে আসতে পারবে। তো এটা জানার জন্য সবার প্রথমে আমাদের জানতে হবে যে আমাদের ভিউজটা ডাউন হয় কেন। মানে ইউটিউবে আমরা কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড দিচ্ছি, এরপরেও কেন আমাদের ভিউজগুলো ডাউন হয়ে যাচ্ছে। তো এটার মেনলি অনেকগুলো কারণ থাকে ইউটিউবে ভিউজ ডাউন হওয়ার। ফার্স্ট অফ অল যে কারণটা, সেটা হলো ইউটিউব নিজেই। ভিউজ কমের জন্য কিন্তু ইউটিউব নিজেই দায়ী। কারণ হচ্ছে ইউটিউব অ্যালগরিদম প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। এর জন্য কিন্তু অনেক সময় আমাদের ভিডিওতে ভিউজ ডাউন হয়, আবার অনেক সময় ভিডিওতে ভিউজটা আপ হয়। তো সেটার উপর আমাদের কারো হাত নেই। আর বাদ বাকি রইলো আমাদের ভুলের কথা, সেগুলো তো মোটামুটি আমরা সবাই জানি। যেমন প্রথমটা হলো যে আমরা কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড দিই না। যখন আমরা ইউটিউবে আসি, তো তখন অন্য ভিডিওগুলো দেখে মোটিভেট হয়ে রেগুলার ভিডিও আপলোড দিই। এরপরে কী করি, টানা 1-2 মাস গ্যাপ দিয়ে দিই, তারপরে আবার ভিডিও আপলোড দিই। বা আমরা কি করি, যে ভিডিও আপলোড দিয়ে যাচ্ছি, দেখছি আমাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না, তখন কি করি আমরা, যে না, দিনটা বাদই দিই আজকে দিনটা বাদ দিয়ে কালকে ভিডিও আপলোড দিই। কারণ আমরা ভিডিও আপলোড দিচ্ছি, ভিউজ হচ্ছে না, তো তখন আমাদের ভিডিও আপলোড দিলাম কি দিলাম না সেটা কিন্তু ম্যাটার করে না। আর যদি ভিডিওতে ভালো ধরনের ভিউ আসে, তাহলে কিন্তু এই বিষয়টা ম্যাটার করে, যে না, আমার ভিডিওতে তো ভালো ধরনের ভিউজ আসছে, আমাকে প্রতিনিয়ত ভিডিও আপলোড দিতে হবে। থাকলো কপিরাইট স্ট্রাইক, যদি স্ট্রাইক আসে তাহলে তো চ্যানেলের রিচ অনেকটাই কমে যায়, এটা তোমরা জানো। তখন তোমাদের বেশি বেশি করে ভিডিও আপলোড দিতে হবে, নিজের কন্টেন্ট, কোনো কপি পেস্ট কন্টেন্ট না, একদম নিজের ফ্রেশ কন্টেন্ট তোমাদের আপলোড দিতে হবে। ডেইলি যদি 2টো দিতে পারো তাহলে কিন্তু অনেকটা বেটার। তো এখন আমি দেখাবো যে তোমরা কিভাবে ওই 5 থেকে 10টা ভিউজ আসলে তোমাদের ভিডিওকে বুস্ট করাতে পারবে ধীরে ধীরে। তো চলো, আমি আমার মোবাইলের স্ক্রিনে তোমাদের নিয়ে যাচ্ছি। মোবাইলের স্ক্রিনে যাওয়ার আগে একটা কথা বলবো, এখনও যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে, এরকম নতুন নতুন ইউটিউব সম্পর্কে ভিডিও পেতে। ভিডিওতে ভিউ আসার মেন কারণ কোনটা, আমাদের ভিডিও যদি সার্চ লিস্টে যায়, তবে কিন্তু আমাদের ভিডিওতে ভিউস আসবে। তো এই সার্চ লিস্টে আনার দায়িত্বটা আমাদের নিজেরই আমাদের ভিডিওকে সার্চে আনতে হবে। মানে ইউটিউবে যে টার্মটা সবথেকে বেশি সার্চেবল, সেই টার্মটা আমাদের ইউজ করতে হবে। সবার প্রথমে কী করতে হবে, আমরা যখন ভিডিও করি তখন আমাদের নিজের সিলেক্ট করতে হবে যে আমি কী বিষয়ে ভিডিও করব, সেই একটা টাইটেল আমাদের আগে সিলেক্ট করে নিতে হবে। আমরা সবার প্রথমে কী করি, ভিডিও করে তারপর টাইটেল ভাবি। এটা কিন্তু একদম করলেই চলবে না। আমাদের সবার প্রথমে টাইটেলটা ভাবতে হবে যে আমার ভিডিওতে আমি টাইটেলটা কী দিব, সেই ক্যাটাগরি হিসাবে আমাদের ভিডিওটা ক্রিয়েট করতে হবে। এরপরে টাইটেলটা দিয়ে আমাদের কী করতে হবে, কীভাবে সার্চে আনতে হবে, সেটা আমি দেখাচ্ছি, চলো। তো আমি মোবাইলের স্ক্রিনটা খুলে নিলাম, খুলে নিয়ে আমি চলে গেলাম ইউটিউবে। তো এখানে দেখো, এখানে আমরা কি জানি, ইউটিউবের হোম পেজে কী হয়, যে ভিডিওগুলো আমরা সবসময় দেখি, সেই ভিডিওগুলো আমাদের ইউটিউব হোম পেজে শো করে। তো আমি যদি টেক ভিডিও দেখি, তাহলে টেক ভিডিও এখানে শো করাবে। যদি ব্লগিং দেখি, ব্লগিং শো করাবে। বা অন্য যে কোনো ভিডিও যদি দেখি, তাহলে কিন্তু আমার হোম পেজে সেই টাইপের ভিডিও শো করাবে। তো আমি যেহেতু টেক ভিডিও করি, এখন আমার ভিডিও যদি ব্লগ যারা দেখে তাদের কাছে পৌঁছায়, তাহলে কি আমার ভিডিওতে ভিউজ আসবে? আসবে না। যদি গেমিং যারা দেখে তাদের কাছে পৌঁছায়, তাহলে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসবে না। তো সঠিক অডিয়েন্সের কাছে আমার ভিডিওটাকে পাঠাতে হবে, সেটা কিন্তু একমাত্র আমাকেই পাঠাতে হবে, ইউটিউব কিন্তু সেটা পাঠাবে না। যদি আমি আমার ভিডিওতে সেটিংস ঠিকভাবে করি, ঠিকভাবে আমি সার্চে আনতে পারি, তবেই কিন্তু ইউটিউব অডিয়েন্সের কাছে পাঠাবে। তো দেখো, আমি যে টাইটেলটা ভাবলাম, সেই টাইটেলটা এবার কী করতে হবে, এখানে আমার সার্চ করতে হবে। তো আমি ধরো ভাবছি যে ভিউজ কিভাবে বাড়াবো। তো আমি এখানে লিখছি ভিউজ, এই দেখো লেখাটা চলেই এসেছে, ভিউজ কিভাবে বাড়াবো। তো এটা আমি এখানে সার্চ করলাম। সার্চ করার পর দেখো, এখানে কিন্তু প্রচুর ভিডিও চলে এসেছে। দেখো, অল বাংলা টিপসের একটা ভিডিও এসেছে, যেটা 2.3 মিলিয়ন ভিউ, এই টপিকের উপর, মানে ভিউজ কিভাবে আনবো। তো এটাতে এখন আমি কি করব, এখানে দেখো, এখানে একটা 3 ডট আছে, এই যে এই কিনারে একটা 3 ডট আছে। তো এই 3 ডটে আমি ক্লিক করব। ক্লিক করার পর সার্চ ফিল্টারে চলে যাব। এখানে দেখো আরেকটা জিনিস আছে, সেটা হলো আপলোড ডেট। তো এটাতে কি করব, এটাতে অ্যারোটাতে ক্লিক করব, করে এখানে দিস উইক করব। দিস উইক মানে এই সপ্তাহে কোন কোন ভিডিও এই টপিকের উপর আপলোড হয়েছে। তো এটা আমি অ্যাপ্লাই করে দিলাম। তো দেওয়ার পর দেখো, এখানে এই সপ্তাহে যে ভিডিওগুলো আপলোড হয়েছে, সেই ভিডিওগুলো কিন্তু এখানে চলে এসেছে। মানে এই টপিকগুলো কিন্তু সার্চেবল টপিক, মানে সার্চ করলাম আমি, এখানে চলে আসলো। দেখো, নেট এক্সপ্লেনের একটা ভিডিও 7.4K, তারপরে ইউটিউবার হাউ 10K, এই টপিকের উপর কিন্তু, হ্যাঁ। এরপরে দেখো আরেকটা ভিডিও মাত্র 17টা ভিউ এখানে এসেছে। কেন এসেছে এখন আমি বলছি। দেখো, ওখানে বড় বড় ক্রিয়েটারের মাঝখানে কিন্তু একটা ছোট ভিডিও চলে আসে, কারণ সঠিকভাবে এসইও করেছে, সঠিকভাবে এটাকে সার্চে নিয়ে এসেছে ভিডিওটা, তাই এখানে কিন্তু এসেছে। এই ভিডিওতে কিন্তু ধীরে ধীরে ভালো ধরনের ভিউ আসবে, মানে যেহেতু সার্চ লিস্টে এসেছে,
সেহেতু এই ভিডিওটাই কিন্তু ভালো ধরনের ভিউ আসবে। তো এরপরেই দেখো আরও প্রচুর এখানে ভিডিও তোমরা পেয়ে যাবে। তো এবার তোমাদের কি করতে হবে, এই টপিকের উপর যে ভিডিওগুলো বেশি ভাইরাল হয়েছে, যে ভিডিওতে বেশি ভিউ, সেই ভিডিওটা তোমাদের সিলেক্ট করে নিতে হবে। তো দেখো এখানে আমি দুটো ভিডিওই পেলাম, এই টপিকের উপর খুব কম ভিউ এসেছে, মানে 10,000 ভিউ কিন্তু এমন আহামরি কোনো ভিউ না, হ্যাঁ। তো তবু কিন্তু এদের ভিডিও তো ভাইরাল। তো এবার আমি বলছি দেখো অন্য টপিক এখন সার্চ করছি, তো এই টাইটেলটা আমার কিন্তু কাজে দিল না। তো আমি এখানে লিখব 3-4 ভিউ এলে দেখো, 3-4 ভিউ এলে দেখো, মানে 3-4 যদি তোমার ভিডিওতে ভিউ আসে তাহলে দেখো। এখানে দেখো 2 বছর আগের ভিডিও পোস্ট করেছে, এখানে কিন্তু দেখো 99K। তারপরে রোহান নাগের একটা ভিডিও 1.1 M, মানে 1 মিলিয়নেরও বেশি। তো এখানে দেখো প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভালো ধরনের ভিউ। তো আবার আমি সেই একই প্রসেসটা অ্যাপ্লাই করব। এখানে চলে গেলাম, এনি টাইমে গিয়ে দিস উইক করলাম, করে অ্যাপ্লাই করলাম। এখানে দেখো কোনো ভিডিও কিন্তু আসলো না, তার মানে এই টাইটেলটাও আমার কাজে দেবে না। এই টাইটেলের উপর যদি আমি ভিডিও করি তাহলে কিন্তু সার্চে আসবে না। তো এবার আমি ইংলিশে একটা লিখছি, হাউ টু গেট মোর ভিউস অন ইউটিউব। তো এটা দিলাম, দিয়ে আবার আমি একইভাবে চলে যাব। সরি, এখানে আমি যেহেতু বেঙ্গলি ভিডিও করছি, তো এখানে আমি বেঙ্গলি লিখে দিলাম, হ্যাঁ, বেঙ্গলি। তো সার্চ ফিল্টারে চলে গেলাম, এখানে দিস উইক করলাম, অ্যাপ্লাই করলাম। তো দেখো এখানে এই যে 5 দিন আগে একটা ভিডিও ছেড়েছে, হ্যাঁ, এটা চলে এসেছে। তো দেখো আর কিন্তু আসেনি, আর তেমন ভিডিও এখানে আসেনি। তার মানে আমি যে প্রথমে যে টপিকটা সার্চ করলাম সেই টপিকের উপরেই কিন্তু আমার তাহলে ভিডিও করলে ভিউ আসবে। এই যে ভিউজ কীভাবে বাড়াবো, কারণ যে দুটো আমি টাইটেল ভেবেছি সেই টাইটেলে কিন্তু কোনো ভিডিও নেই, তার মানে আমার সার্চে আসবে না। সুতরাং আমাকে এই টপিকটা সিলেক্ট করে নিতে হবে। তো এবার আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। দেখো আমি এই ভিডিওটা নিলাম। তো আমি এই ভিডিওটা নিলাম, নিয়ে দেখো এখানে আমি এবার কি করব, এবার আমার এখানে থেকে দেখতে হবে যে কিভাবে সার্চে নিয়ে আসলো, কি কি ব্যবহার করলো যার ফলে সার্চে চলে আসলো। তো এটাকে আমি কপি করে নিলাম, নিয়ে আমার একটা অ্যাপের প্রয়োজন হবে, সেটা হলো ওয়াই টুলস। তো প্লে স্টোরে এবার চলে যাব। প্লে স্টোরে চলে গিয়ে এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি ওয়াই টুলস। ওয়াই টুল অ্যাপ্লিকেশানটা আমি এখানে ডাউনলোড করে নিচ্ছি। দেখো যে ভিডিওটা সার্চে আছে সেই ভিডিওটা, মানে এখনও সার্চে আছে সেই টপিকের উপর যদি তোমরা ভিডিও করো, অবশ্যই তোমাদের ভিডিও আগের থেকে বেটার হবে, আগের থেকে কিন্তু ভালো ভিউ আসবে। তো একদিনেই কিন্তু ভিডিও কোনোদিন বুস্ট হয় না, ভিডিওটা ধীরে ধীরে বুস্ট হয়, আর সেটা তোমাদের নিজেরই করতে হবে, নিজের চেষ্টায় নিজেকে করতে হবে, সেটা কিন্তু অন্য কেউ করে দেবে না। তো এটার জন্য তোমাদের কিন্তু কন্টিনিউ ভিডিও আপলোড দিতে হবে। যদি দেখো যে তোমাদের ভিডিও একদম নিচে নেমে গেছে, তবে কি করবে, তোমরা দিনে 2টো করে ভিডিও আপলোড দেবে, তবে কিন্তু তোমাদের চ্যানেলটা আরও গ্রো করবে। তো এবার আমি দেখে নিচ্ছি, দেখো এখানে আমার প্রায় ডাউনলোড হয়ে গেছে, এটাকে ইনস্টল করে নিচ্ছি। তো এটাকে আমি ওপেন করে নিলাম, ওপেন করে নিয়ে আমি যে টাইটেলটা কপি করে নিয়ে এসেছি সেটা এবার কিন্তু এখানে দরকার হবে। তো দেখো এই যে এখানে যে এন্টার ভিডিও ইউআরএল আছে, এখানে আমি এন্টার করে দিয়ে গো করলাম, এখানে আমি এন্টার করে দিয়ে গো করলাম। দেখার পর দেখো এখানে সব কিছু কিন্তু আমি দেখতে পারবো, যে ডেসক্রিপশান কি এমন লিখেছে যার ফলে সার্চে এসেছে। দেখো ডেসক্রিপশান কতটা দিয়েছে, মানে এখানে কি কি অ্যাড করেছে সব কিছু কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। তো তোমরা এই ভিডিও থেকে কি করবে, হুবহু কখনো কপি করবে না, কারো ভিডিও তোমরা হুবহু কপি করবে না, তোমরা এখান থেকে আইডিয়া নিবে, শুধুমাত্র কিন্তু আইডিয়া নিয়ে তারপর তোমাদের ভিডিওটাতে এসইও করবে। তো নেক্সট দেখো এখানে হ্যাশট্যাগুলো, তারপরে কিওয়ার্ড কী কী ব্যবহার করেছে, এখান থেকে কিন্তু ভিডিওটা সার্চে এসেছে, ভিডিওটায় 10,000-এর মতো ভিউজ এসেছে শুধুমাত্র এই ডেসক্রিপশন আর কিওয়ার্ডের জন্য। তো তোমাদের কি করতে হবে, এখান থেকে আইডিয়া নিতে হবে, আইডিয়া নিয়ে তারপরে তোমাদের ভিডিও ক্রিয়েট করতে হবে। সেটা কিন্তু তোমরা সম্পূর্ণ কপি করবে না, সেখান থেকে তোমরা আইডিয়া নাও, সেটার
আইডিয়া নিয়ে যদি করো তাহলে কোনো ব্যাপার না, সম্পূর্ণ যদি কপি করো তাহলে কিন্তু ভবিষ্যতে চ্যানেলটা মনিটাইজ নাও হতে পারে। তো দেখো, এইভাবে যদি তোমরা ভিডিও করো তাহলে অবশ্যই তোমাদের চ্যানেল গ্রো করবে, আমি এটা 100% শিওর দিয়ে বলছি, অবশ্যই তোমাদের চ্যানেল গ্রো করবে। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি এরকম ইউটিউব সম্পর্কে নতুন নতুন টিপস পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সুন্দর একটা কমেন্ট করে ভিডিওটাতে আমার পাশে থাকবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।